হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও শুরু করছি আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম একেবারে সকাল থেকে। তো দেখো, ঘুম থেকে উঠেই এখন চলে এসেছি রান্নাঘরে, চা বসাচ্ছি। আর এমনিতেও আমি তেমন চা খাই না, বাড়িতে যদি কেউ খায় তখন আমি খাই, নাহলে আমি অত চা খাই না, শীতকালে একটু বেশি খাই। তো আজকে ঠাকুমা বললো যে সে আদা দিয়ে চা খাবে, চা করে দিতে লিকারছে। তো তাই দেখো, এখানে ওই তেজপাতা আর আদা একটু থেতে দিয়েছি, তেজপাতা আদা আর অল্প একটু চিনি দিয়ে। আর বলতে বলতে দেখো এদিকে চা ফুটেও গেছে। তো যেহেতু ঠাকুমা চা খাবে তাই জন্য আমিও একটু চা খেয়ে নেবো তার সাথে। এইদিকে আমার লিকার চা রেডি হয়ে গেছে। তো এইবার দুজনের জন্য দুটো কাপে এখন চা ঢেলে নিচ্ছি। তো ঠাকুমা মুড়ি খাচ্ছে এখন, সকালবেলা তার ওষুধ থাকে খাওয়ার পর, তো তাই মুড়ি দিয়েই চা খাবে। আর এখানে আমি এমনি চা খেয়ে নেব। বন্ধুরা, এই দেখো আমার ঠাকুমা মুড়ি খাচ্ছে, তার সাথে চা দিয়ে দিলাম সকাল সকাল। তো চলো এইবার আমিও চা খেয়ে নিই। দেখো এখানে আমি আর আমার ঠাকুমা চা খাচ্ছি। ঠাকুমা কেমন হয়েছে চা? কি বলছে শুনতে? ভালো হয়েছে। সকালবেলায় কি গরম। আর এইদিকে দেখো সকাল সকাল আমার পার্সেল চলে এসছে, একদম সকাল। আমি ভাবতেও পারিনি যে একদম ঘুম থেকে ওঠার পরেই আমার পার্সেল চলে আসবে। তো কি অর্ডার করেছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমার পার্সেল নেওয়া হয়ে গেছে। চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। অর্ডার করেছিলাম একটা ছোট্ট জিনিস, কিন্তু সেটাকে এমন প্লাস্টিকের ভেতরে মানে চিটিয়ে রেখেছে, সেটা একসাথে দুটো তিনটে পলিথিনের ভেতরে। আর এক হাতে পলিথিনটা খুলতেও আমার অসুবিধা হচ্ছে। তো এই দেখো আমি ওই ভিডিও করার স্ট্যান্ডের যে হোল্ডার ক্লিপটা, ওইটা আমি অর্ডার দিয়েছিলাম আমার কিছুদিন আগে। আমি যে আগে স্ট্যান্ডাতে ভিডিও করতাম, ওর যে হোল্ডারের যে ক্লিপটা মানে যেটাতে মোবাইল আটকে রাখা হয়, ওইটা আমার একটু ভেঙে গেছিলো। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা আমার ভিডিও করার স্ট্যান্ড, এটাতে আমি রিলস বানাই। আর এটা আমার অনেক দিনের পুরনো, আজ 1.5 বছর আগে আমি হয়তো কিনেছিলাম। তো ওইটা এতদিন পর ওই ক্লিপটা যেটাতে মোবাইল আটকে রাখা হয় ওইটা না ভেঙে গেছে। তো এইটা নতুন অর্ডার দিয়েছি। আর এটা কিন্তু আগের বারটার থেকে সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু নতুন স্টাইল, খুব সুন্দর। তো যাই হোক, শান্তি হলো, কারণ অনেক দিন ধরেই এটা আমার দরকার ছিল। তো যেটা ভেঙে গেছিলো ওইটা দিয়ে আমি কাজ চালাচ্ছিলাম এতদিন। আমার আগে যে স্ট্যান্ডটা ছিল ওটা থেকে এটা আলাদা, কারণ দেখো আগেরটাতে স্প্রিংয়ের মতো ছিল, আর এবারেটাতে দেখো এই প্যাচটা বাড়ানো কমানো যায়। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। এইবার আমি প্রচুর রিলস বানাবো। তো বন্ধুরা, বেলা তো প্রায় অনেকটাই হয়ে গেল, 9:45 বেজে গেছে। তাই স্নান করে এখন আমি পুজো করতে বসেছি। তো চলো আমি পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার তো পুজো হয়ে গেছে, এইবার বাড়ির যে টুকটাক কাজগুলো আছে ওইগুলো করব। তো বন্ধুরা দেখো, এখন সকালের খাওয়া নিয়ে বসে পড়েছি। তো অন্যান্য দিন তো প্রায় আমি ঘুগনি মুড়ি আর যখন যেটা খাই আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কিন্তু আমি পরোটা খাবো, তার সাথে কিন্তু ঝাল ঝাল ঘুগনি আর মিষ্টি। এই পরোটাটা কিন্তু দারুণ, আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর দারুণ পরোটা ভাজে। তা সেই দোকানেরই পরোটা আর ঘুগনি, তার সাথে মিষ্টি। তো এটাই আজকে আমার সকালের খাবার। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
আমার ঠাকুমা এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আমি ভিডিও বানাচ্ছিলাম, তো আমার ঠাকুমা হাঁড়ি ধুয়ে এসে উনানে বসিয়ে দিয়েছে, তারপর আমাকে চাল দিল, আমি চালটা ধুয়ে ঠাকুমাকে দিলাম, আর আমি ভিডিও করছি তাই জন্য ঠাকুমা হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন আপাতত ভাতটা বসে রাখছি, আমার মা বাড়ি আসলে তারপর তরকারি হবে বা বাকি রান্না যেগুলো আছে সেগুলো হবে। তো আমার ঠাকুমাকে এখানে বলছি একটু মুখটা দেখাও না গো, তখন আমার ঠাকুমা বলছে আরে দাঁড়া, হাঁড়িতে জল গরম হয়ে যাচ্ছে, চালটা তুলি। তো ঠাকুমার সাথে ওই কথাই বলছিলাম, আর এতক্ষণ ধরে আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম, আর সেগুলো তো আমি তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো চলো এবার বাকি কাজগুলো করি। তো বন্ধুরা দেখো, আমি এখন মাছ ধুতে এসেছি, আমার মা মাছ নিয়ে এসছে, তার আগে আমাদের কিছু সবজি কাটা হয়ে গেছে। তো চলো আমি মাছগুলো ধুয়ে নিই। আর আমার মা কিন্তু রান্না করবে, আমার মা বেশিরভাগই রান্না করে, আমি মায়ের সাথে টুকটাক হেল্প করি। আর না হলে আমি কিন্তু রান্না জানি না এমন নয়, আমি কিন্তু প্রায় মোটামুটি কম বেশি আমি রান্না জানি, যেগুলো বাড়িতে সচরাচর হয়ে থাকে রান্না বান্না। তো এইদিকে দেখো আজকে যে সবজিটা হচ্ছে ঢ্যাঁড়স আর কি চিচিঙ্গা না কী সব আছে, তো ঠাকুমা বললো যে তার এই সবজিটা খাবে, তার জন্যই রান্না হচ্ছে। আর এখানে আমার মাছের তেল ঝাল হলেই হবে। তো আজকে বাড়িতে কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে বলছি। তো এখানে দেখো আমি মাছ এখন নুন হলুদ মাখাচ্ছি, আর ওইদিকে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি, কারণ মা একটু কাজ করছে বাড়িতে, তা ওই জন্য এখানে আমি এখন মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি, পরে আমি ভাজবো। তো আজকে বাড়িতে রান্না হবে ডাল, তারপর ওই যে ঠাকুমার প্রিয় সবজি, আর তার সাথে এই মাছের তেল ঝাল। তো আমার কিন্তু এই মাছের তেল ঝালটা হলেই আমার হয়ে যাবে, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আর এটা আজকে ঝালঝালি রান্না করব। তো এখন দেখো ওইদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে এইদিকে আমি এখন ডালটা বসাবো গ্যাসে, তাই জন্য ডালটা ধুয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি ডাল সেদ্ধর জন্য। আর আমাদের ভাত হয়েই গেছে, তো ডালটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সবজিটা প্রায় হয়েও এসছে, এখন আমি এতে আলু দিয়ে কষে নেবো এখন। আর আমার ঠাকুমা কিন্তু মশলা বাটছে। তো চলো বন্ধুরা, এখন আমরা রান্নাবান্নাগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মায়ের সাথে আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই। তো বন্ধুরা দেখো আমাদের তো দুপুরে রান্না হয়ে গেল, এইবার খেতে বসবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখো মাছের তেল ঝাল, একদম ঝাল ঝাল, কারণ ঝাল না হলে আমার আবার খাওয়া হয় না। আর এখানে সবজি, আর এখানে ডাল, এই আজকে আমাদের মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে তো হতেই যায়, আর বেশি বাকি নেই, এমনিতেই মেঘে অন্ধকার হয়ে আছে, তার উপর সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো থামার কোনো নামই নেই। এই মাত্র বৃষ্টি থামলে তা পুরো দেখো এখনও ছাদ পুরো ভেজা। তো কি করবো, সেই দুপুর থেকে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এই ছাদে একটু এলাম, ঘোরাঘুরি করব, দিয়ে আবার নিচে চলে যাবো। সন্ধে হয়ে গেছে, তারপর আবার মেঘ সেজে আছে, বৃষ্টি হবে। তো যাই দেখো এখন একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি। আর ওই দেখো আমাদের পেছনে কত বড় মাঠ, গাছপালাগুলোর জন্য দেখা যায়নি। তো সারাদিন যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেরকম কিছুই নেই আজকের ব্লগটাতে শেয়ার করার মতো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই থাক, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।